ফ্রেন্ডস 11-12 ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের জন্য সিএমএল পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। সিএমএল বা কম্বাইন্ড মেরিট লিস্ট যে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই পাবলিশড হবে, এই তথ্যটি কিন্তু আমি অনেক আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। সেই ইনফরমেশান অবশেষে কিন্তু ম্যাচিং। তো যাই হোক, এই নোটিশ যে পাবলিশ করেছে সেই নোটিশের যে মূল বিষয় যে 7 সাবজেক্টের এমপ্যানেল ক্যান্ডিডেটদের কিন্তু কাউন্সেলিং হবে, অর্থাৎ 24/2/2026 এবং 25/2/2026 তারিখে যে সমস্ত ক্যান্ডিডেটদের কাউন্সেলিং ছিল এবং যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং ছিল সেইগুলোরই কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এই কম্বাইন্ড মেরিট লিস্ট বা সিএমএল এর মধ্যে যে তথ্যগুলো উল্লেখ রয়েছে, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, ওন ক্যাটাগরি, জেন্ডার, ডেট অফ বার্থ, টোটাল অবটেন মার্কস, কাউন্সেলিং ডেট অ্যান্ড টাইম। সিএমএল বুঝতে গেলে আগে আপনাকে দেখতে হবে আপনার সাবজেক্টের প্যানেল, যেখানে আপনি 100-এর মধ্যে কত মার্কস পেয়েছেন, এবং সেই সঙ্গে দেখবেন ফাইনাল ভ্যাকেন্সি। এগুলো WBSSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে নেবেন। তাছাড়া এই ডাউনলোডের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। সিএমএল হচ্ছে মাল্টি র্যাঙ্কিং স্কোর বেস সিস্টেম, অর্থাৎ আপনার ক্যাটাগরি যাই হোক না কেন, আপনি 100-এর মধ্যে কত নম্বর পেয়েছেন সেই অনুযায়ী আপনার সিএমএল এর র্যাঙ্ক থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার কাউন্সেলিং হবে। বিষয়টা একটা উদাহরণ দিয়ে খুব সংক্ষেপে আলোচনা করা যাক। কোন একটি সাবজেক্টের উদাহরণ হিসাবে বলছি, কোন একটি সাবজেক্টের বিভিন্ন ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা এবং ভ্যাকেন্সি জেন্ডার টাইপ হচ্ছে মেল ফিমেল। ফিমেলের পার্টিকুলার ফিমেলে কিন্তু কোনো ভ্যাকেন্সি নাই। এই 10টা ভ্যাকেন্সির মধ্যে জেনারেল 4টে, SC 3টে, ST 1টা, OBC 1টা, OBC B 1টা। এবার এখানে জেনারেল ক্যান্ডিডেটদের যে অবটেন মার্কস হায়েস্ট থেকে লোয়েস্ট পর্যন্ত বলি 4টে ভ্যাকেন্সি অনুসারে 82, 81, 80, 75, এসসির মার্কস 74, 73, 72, OBC A 71, OBC B 70, ST 69। তাহলে এবার দেখুন এখানে যদি সিরিয়াল নাম্বার বা র্যাঙ্ক অনুসারে যেভাবে সাজানো রয়েছে মাল্টি র্যাঙ্কিংয়ে, তাহলে সিরিয়াল নাম্বার কিন্তু 1 থেকে 10 পর্যন্তই থাকবে, যেহেতু টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে এখানে যে 82 মার্কস পাওয়া ক্যান্ডিডেট, উনি জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন এবং উনার র্যাঙ্ক হচ্ছে MF1-1। আবার 81 পাওয়া ক্যান্ডিডেটস এর সিরিয়াল নাম্বার 2 এবং এর র্যাঙ্ক হচ্ছে MF1-2। একইভাবে দেখবেন 80 মার্কস পাওয়া ক্যান্ডিডেট সিরিয়াল নাম্বার 3-তে রয়েছেন, সিরিয়াল নাম্বার 4-এ রয়েছেন 75 মার্কস পাওয়া ক্যান্ডিডেট এবং এদের প্রত্যেকের পাশে কিন্তু ক্যাটাগরি উল্লেখ রয়েছে। আবার সিরিয়াল নাম্বার 5 রয়েছে কিন্তু SC ক্যাটাগরি, এবার এর মার্কসও পাশে উল্লেখ রয়েছে এবং এর মাল্টি র্যাঙ্ক হচ্ছে MF2-1। অর্থাৎ আপনি যেই ক্যাটাগরিতেই বিলং করেন না কেন, আপনার 100-এর মধ্যে কত স্কোর রয়েছে সেই স্কোরের ভিত্তিতে কিন্তু আপনাকে পরপর র্যাঙ্ক অনুসারে কিন্তু সাজানো হয়েছে এবং এর ভিত্তিতেই কিন্তু আপনার কাউন্সেলিং হবে। মানে স্কোরের ভিত্তিতে কিন্তু আপনি কাউন্সেলিংয়ে স্কুল চয়েসের বেশি সুযোগ পাবেন। এবার এই স্ক্রিনে দেখবেন যে একইভাবে আবার OBC A, OBC B, ST এবং এদের নিজস্ব স্কোর অনুসারে কিন্তু এরা এই সিরিয়াল নাম্বারে কিন্তু এদের পজিশনগুলো কিন্তু রয়েছে। তাহলে ফ্রেন্ডস, এই যে কম্বাইন্ড মেরিট লিস্ট সিস্টেম, এই কম্বাইন্ড মেরিট লিস্ট সিস্টেমে যার স্কোর যত বেশি তিনি কিন্তু স্কুল চয়েসের বেশি অবশ্যই সুযোগ পাবেন। তো ফ্রেন্ডস, আশা করি সিএমএল সম্পর্কিত যে বিষয়টা সেটা আপনাদের কাছে একটা ধারণা তৈরি হলো। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা সর্বদা এই চ্যানেলটির সঙ্গে থাকুন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। ধন্যবাদ।